কার আইনে? বিবাহ করি কার আইনে? জুম্মার নামে পড়লাম কার আইনে? তারাবি পড়ি কার নামে? কার আইনে? রোজা করি কার আইনে? প্রত্যেকটা কাজ আল্লাহর আইনে করি। দেশটা যদি কোরআনের আইন দিয়ে চলে, এই ক্ষতি হবে কার কার? হাত তোলেন তো। হ্যাঁ, ভোট গেলে ভোট দিবার চান না? এই একটা ভেড়ার খাসির দাম ৬,০০০, বকরির খাসির দাম ২০,০০০, গরুর দাম ১.৫ লাখ। আর ভোটের দিনে বাংলাদেশের কিছু কিছু ভোটার ৪টার সময় চেয়ারম্যান এমপি মেম্বার কয়, চাচা এখনো কালি ভরায়নি, ওই আরো হাফ কেজি খাবি। এগুলা করে ইসলাম বিজয় হবে না। এই যে হাত আল্লাহ পরিষ্কার করে দিয়েছে, আর ব্রেক নাই। এই হাতের কাজ আগামী দিনে করতে হবে। এই হাত দিয়া বাঁ হাতের থাকবে ব্যালেট, ডান হাতের থাকবে সিল, 3 দিকে সালাই, 1 দিকে দরজা। এমন জায়গায় 8টার থেকে 4:30 পর্যন্ত মারমু সিল, 5টার মধ্যে পলাতে বাধ্য। হ্যাঁ কতক্ষণ? কোনো যুদ্ধ নাই, কিচ্ছু নাই। আমার এখতিয়ার, আমি ইসলামকে বিজয় করতে চাই। ইসলাম বিজয় বাংলাদেশে টুটি টুমরো হবেই হবে ইনশাল্লাহ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলিম ওলামার বাংলাদেশ। যারা দেখতে চান দুহাত তুলে আল্লাহকে দেখান। আল কোরআনের আলো সংসদে জ্বলো, আল হাদিসের আলো। ভাইরা আমার, আল্লাহ রসুলের একটাই কাজ ছিল। উনি যখন এই কথা বললেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদ্দিকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদ্দিকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ তখনই বললেন, হুজুর আপনি রেডি হন, মদিনায় হিজরত করতে হবে, ওখানে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। আল্লাহু আকবার। উনি কোবা পল্লীতে 3 দিন থাকলেন। কোবা মসজিদ বানালেন খেজুরের গাছের পাতা দিয়া। ইয়াসরিবে গেলেন, উনি মসজিদে নববী তৈরি না করার আগেই মদিনাকে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলেন। আমরা যদি ওযু না করে নামাজ পড়ি, যেরকম নামাজ হয় না, ইসলামী রাষ্ট্র কায়েম না করলে 99% ইমান নিয়ে বাঁচা যায় না। নামাজের জন্য যেরকম ওযু করা ফরজ, দুনিয়াতে শান্তি কায়েমের জন্য কোরআনের পার্লামেন্ট কায়েম করা ফরজ। এই জোরে বলেন না? ঠিক। পার্লামেন্টে গান হলো, কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফাল 4 নম্বর আয়াত। আল্লাহ নিজে বলছেন, ও মুমিন, তুমি যদি তোমার সামনে যদি আল্লাহর জিকির, আল্লাহর নসিহত বয়ান করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তোমার অন্তর থরথর করে কেঁপে উঠবে। আল্লাহু আকবার। এমন মুমিনের সামনে কোরআনের আয়াত যখন তেলাওয়াত করে শোনানো হবে, মুমিনের গতি থাকবে আল্লাহর দিকে, জান্নাতের দিকে। ধরে বল ঠিক কিনা? এই মুমিন কোরআন যখন শুনবে, আল্লাহ তাআলা এই গতি দেখেই মুমিনের অন্তরে ইমানকে বাড়িয়ে দেয়। কোরআন শুনলে ইমান বাড়ে, আর গান শুনলে ইমান মরে। কথা কন না? কোরআন শুনলে ইমান বাড়ে। কথা বল সবাই কন। কোরআন শুনলে ইমান, আর গান শুনলে ইমান মরে। আল্লাহর কি কাম! এই দেশে বগুড়া শহরে কত সিনেমা হল ছিল, কুত্তাও যায় না এখন। পেজের গোডাউন হতে মাধু মেরিনা কেন হল আছে না ভাই, শেষ। পেজের গোডাউন। এখন সিনেমা আছে পকেটও, ওয়াইফাই আছে বাড়ির, রাতের 12টা-1টা পর্যন্ত ঘুম শেষ। এই মোবাইল আসাতে, টাচ মোবাইল আসাতে মানুষের ঘুম কমে গেছে। কতক্ষণ দেখা। আবার আমরা বহুদিন বক্তৃতা করছি যে নারী যদি সামনে দেখো, নিচের দিক নজর করো। কোনো মানুষ নিচের দিক তাকায়নি, খালি মেয়ের দিকই তাকায়। আল্লাহর কি কাম!
মোবাইল আছে, টাচ মোবাইল আছে, এখন নজর ডানেও যায় না বাঁয়েও যায় না, খালি অনবরত খালি ঠেলিচ্ছে আর পেলিচ্ছে। মা বসে করছে বাবা ভাত খাবো না, শর্ত। স্ত্রীর করছে নইমের বাপ কি শোয়া টোয়া লাগবে নাকি, এই তুই থামতো, এই কথা কর না। হ্যাঁ, এই টাচ মোবাইল আচ্ছা সারা বাংলাদেশের যুব সমাজের ঘুম নাই, খাওয়া নাই, এতই রুচি কমে গেছে। আর যদি 30 বছর এইভাবে মোবাইল চলে, প্রত্যেক জেলায় জেলায় পাবনার মেন্টাল হাসপাতাল স্থানান্তর করা লাগবে। মোবাইল আসার কারণে প্রত্যেকটা বাড়ির যুব সমাজ যারা বিয়ে করছে প্রত্যেকটা বইয়ের সাথে গন্ডগোল হচ্ছে। ঘুম ধরে হাতের থেকে মোবাইল পড়ে গেছে খাটের উপর, স্ত্রী করছে ওই হতে টেপা টেপি তুমি ঘুম আসো, তাও আবার কারিয়ালে হাতের থেকে। এই কথা কর না গা। এই যে সন্ধ্যার সময় আল্লাহ দিলে বগুড়াতে কত মানুষ আছেন, রাতের 10টার পরে সভা হলে এত মানুষ হতো না। মানুষ এখন 9:30 থেকে 10টা পর্যন্ত জীবনের উপর পাষাণ তুলে দেয়া বাইরে থাকে, খালি বাড়িতে গেলে ওয়াইফাই লাইন, আর যত বাইরে থাকবি এমবি তোলা লাগবি। কথা কনে বারে। তাহলে আপনি মনে করছেন এই পৃথিবীর এগুলো কি আমরা জানি না? আমার গ্রামে একটা যুবক ছিল, ভার্সিটিত পড়ে, বুঝছেন, ভার্সিটিত পরে উই আবার ওই বাপ মূর্খ, বাপের থেকে বেতন চাচ্ছে, আব্বা 4 মাসের বেতন বাকি পড়ছে, তে আপনারে তে আব্বা কছে যে বা কোন কোন মাস বা, তো কত জানুয়ারি ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি জানুয়ারি। মূর্খ মানুষ কি বুঝবি, জানুয়ারি ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি জানুয়ারি, 4 মাসের টাকা দিছে। ওই 2 মাসের বেতন দেয় আর 2 মাসের টাকা মোবাইলে তুলে ওই ম্যাডামের সাথে খালি আপাগিরি করে। ওই করছে কি, মোবাইলত ওই মেয়ের নাম লেখলে তো ধরা পড়বি, কে তোর মোবাইলত মহিলার নাম কে, কি চালাক। ওই করছে কি, নাম্বার তুলে লেখা থসে ব্যাটারি লো। কি লেখা থসে? ব্যাটারি লো। বাড়িতে গেছে, ডাইনিং টেবিলের উপরে মোবাইল রেখে গোসল করবে গেছে। মা হলো পাকিস্তান আমলের 8 পাস। উনি এখন ওই চুলের ভারত ভাত পাক করছে, তো অনুমত রিং দিচ্ছে। এখন মায়ের কোথা থেকে রিং দেয় কে, এই হতে হতে শেষবারে যা দৌড়ে যা মোবাইল ধরেছে, ইনকে ধরে ইনকে আলোক করে দেখে যে ব্যাটারি লো। তখন মা আমার কানত না ধরে রিসিভ না করে চার্জর ঢুকে দিয়েছে। এখন ব্যাটা ডুব দিয়েছে, বা তোর মোবাইলত চার্জ নাই, বা কেবেন ফোন দিছিল বারবার। তখন উই তখন দেখে যে ওই ব্যাটারি লো লেখা উঠছে। উই তো জানে কোন ম্যাডামের নাম্বার। উই তখন ঘরের মধ্যে ঢুকে আয়তাল কুরসি পরে বকত ফোঁদেছে। আল্লাহ তুই ভালো যে বুদ্ধি দিছিল, কথা কন না। এই যে কোরআন শুনেছি, তারপরে কি মানুষের ইমান বাড়িচ্ছে? কেন বাড়ে না? রাষ্ট্রশক্তি খারাপ। সংসদে গান হয়েছে, কোরআন শুনলে ইমান বাড়ে আর গান শুনলে ইমান মরে, রসুল বলছেন। তাহলে সংসদে, যে সংসদে গায়িকা নায়িকা দিয়া নর্তকী দিয়া জাম করে 16 বছরে গান করো, মমতাজের মধ্যে একটা নির্লজ্জ একটা রাস্তার গায়িকা, কি পাল্লাপাল্লি গান করছে বাপ বেটি, সেই মমতাজ সংসদে যা গান করছে, ফাট্টা যায় বুকটা ফাট্টা যায়, এই গান যেদিন কথা মমতাজ আরো গান কথা সংসদে। আমি নিজে দেখেছি ফেসবুকে গান যখন কছে, ভালো ভালো এমপিরা টেবিল চাপড়াছে, কি মুস্কি হাসি দেয়, মনে হচ্ছে কি রে ওটি সোনায় সোহাগা কি। ওরে সংসদে গান শুনে যখন তালি দিচ্ছে, আমার রসুল বলছেন, রসুলের হাদিস শোনেন, রসুল বলছেন কেউ যদি অশ্লীল গান বাজনা শুনে যদি হাততালি দেয়, বাহাবা দেয়, সাথে সাথে তার স্ত্রী তালাক হয়ে যায়, তার ঈমান মরে যায়। যে সংসদে বলি মহান জাতীয় সংসদ, সেই মহান সংসদে গান কয়া একটা এমপি মন্ত্রীর ঈমান ছিল না, যার কারণে বস্তা বস্তা টাকা চুরি করে ওরা পাচার করছে। ঈমান যদি মরে যায় অগদার কোনো লাভ হবে ভাই? তো এইবার আমরা আর একটা বার এই বাংলাদেশকে জাগাতে চাই। কি রাজি আছেন? হ্যাঁ আছেন সবাই? তো আমরা সবাইকে দেখেছি একটাবার ইসলাম দেখতে চাই। কারা কারা দেখবেন হাত তোলেন তো দেখি, কারা কারা?
হ্যাঁ তোলেন না, জোরে তোলেন। আল্লাহু আকবার। ইসলাম বিজয়ের জন্য আল্লাহর নবী মদিনায় গেলেন। বদরের যুদ্ধ হলো 17 রমজান। 16 রমজান রাত্রিতে সাহাবীরা সেহরি খাইলেন। ফজরের নামাজের পর যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আল্লাহ জিব্রাইল দিয়ে বললেন, জিব্রাইল যাও আমার হাবিবকে বলো তামাম 313 জন সাহাবী নবী সহ যেন রোজা ছেড়ে দেয়। জোরে কোন আল্লাহু আকবার। 17 রমজান, রমজান মাসের রোজার দিনে যুদ্ধ। আল্লাহ ডাইরেক্ট বলে দিলেন রোজা ছেড়ে দাও। আল্লাহু আকবার। আচ্ছা, রোজা যদি কেউ একটা ইচ্ছে করে ছেড়ে দেয় তাহলে কয়টা করা লাগে রোজা? কি ফতুয়া জানে মানে 60টা রোজা করলো, 59টা করার পর আবার যদি গ্যাপ ফেলে দেয় তাহলে আবার কয়টা? আবার 60। এত বড় দামি রোজা কে নিষেধ করলো ছেড়ে দিতে? হ্যাঁ, রাখতে নিষেধ করেছে রোজা ছেড়ে দাও। তাহলে রোজার চেয়ে বদরের যুদ্ধ ইসলাম বিজয় করার কাজ সবচেয়ে দামি। তাহলে আপনার সব ইবাদতের চেয়ে ভোট দেওয়া দামি। সূরা মায়দান 8 নম্বর আয়াত, 9 নম্বর 10 নম্বর পড়ে দেখবেন সবচেয়ে আল্লাহকে তারাই ভয় করে যারা ইদিলু হুয়া আকরাবুল তাকওয়া, সমাজে ন্যায় বিচার কায়েম করে। এরাই হলো আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে। জোরে কোন আল্লাহু আকবার। বদরের যুদ্ধ হলো কয়েকদিন পর মক্কার কাফেরেরা হুঙ্কার দিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই মক্কাতে অশান্তি তৈরি করে মদিনায় গিয়েছে, ওখান যে আবার নেতৃত্ব দেবে ইসলামের পক্ষে হতে পারে না। এইবার বদরে আমাদেরকে হত্যা করলো, আমাদের নেতাকে মারলো। অতএব উহুদের যুদ্ধের জন্য আমরা আহ্বান জানাচ্ছি রে মদিনার লোকেরা, তোমাদেরকে মদিনায় আর থাকতে দেব না, মদিনার থেকে বিতাড়িত করব। রসুলের কানে খবরও গেল। ঘন্টার ভেতরে খুঁজতে খুঁজতে হযরত হানজালা বাবা মা ভাই লেগে বিবাহ দিয়েছে। জোরে কন্যা মারহাবা। এখনকার যুবকরা বড় হয়ে গেছে, 22 বছর 24 বছর বয়স। যদি দুলা ভাই কয় আব্বা এই আমার শালা বিয়ে করবে চাচ্ছে, বিয়ে দেন, তোর বাপের দাম কি দেয়? কয় হ্যাঁ, ও কি নিজের ভাইয়ের উপর দাঁড় আছে তাই ওকে বিয়ে দেবো? তুমি কি শুয়ে থেকে যাচ্ছে এখন? কে 22 বছর 24 বছর আছে, তুমি বিয়ে দিচ্ছ না? ওর যে মোবাইল আছে ওর 40টা করে লাইন হবি তখন। হ্যাঁ, কথা কোন না। আর বাপ করছে ওই পায়ের উপর দাঁড়ার পারছে, খবরদার আপনার সন্তান যখন বালেগ হবে তখনই বিয়ে দিতে হবে। সন্তানকে বিবাহ দিবেন, আপনার সন্তান নামাজি হবে, চরিত্রবান হবে। আপনার সন্তান কোনো অন্যায়ের সাথে জড়িত হতে পারে না। কিন্তু আপনি বিয়ে দিবেন না, খালি করতে তুমি আগে চাকরি পাও, কামাই কাজ শেখো, হ্যাঁ করো হ করো, তারপরে বুড়ো হইলে দাঁত যখন লড়বি তখন তো বিয়ে দেবো। ওই জন্য তো এটকের মেয়ে লেদা ঢাকার দা গার্মেন্টসের চাকরি করে। এই কথা কর না গা। হ্যাঁ, আবার ওটি থেকে দেখবেন গার্মেন্টসের চাকরি করে আবার গাই বাসুলিয়ে চলে আসে। এটা আমাদের বাপ মায়ের দূরদৃষ্টিটা না থাকার কারণে, কথা ঠিক কিনা? আমরা নিজেদের সন্তানগুলিকে যার বয়স 18 হয়েছে দেন, বিয়ে দেন, আল্লাহ রিজিক দিবে, কথা ঠিক কিনা? এই কথা শুনে যে যুবক বিয়ে করবে চাচ্ছে বাপে দিচ্ছে না, ওই খুশি হয়ে গেছে। হুজুর আপনার আমার বাপক দেখ কবেন তো, মোবাইল নাম্বার দেবনি হয় না। এই যুবক হলো পৃথিবীর পরিবর্তন করার সবচেয়ে বড় হাতিয়ার। কত দল কুপাকাত হলো, একটা লোক 5ই আগস্টের আগ পর্যন্ত কেউ যায়নি যার বউ নাই, সোল নাই, সংসার নাই, তাই যা বলে এই বাংলাদেশের হাতের ব্রেক খুলে দিয়েছে। ওই রকমই যুবক ছিলেন হযরত হানজালা। হযরত হানজালা বললেন, মা ও মা বিবাহ দাও, মা বিবাহ দাও, আমি উহুদের যুদ্ধে যাব মা। নবীজি বলেছেন মনে হয় বিবাহ করলে আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিবে। তাকে তাড়াতাড়ি করে সকল আত্মীয় স্বজনকে দিয়া সূর্য ডোবার আগে বিবাহ দিয়েছেন। নতুন স্ত্রীকে নিয়ে বাড়িতে গিয়া বাসর সজ্জা উদযাপন করেছেন। ভোর রাতে গোসলের জন্য হাম্মামখানায় চলে গেছেন, গোসলের প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় মদিনার অলিতে গলিতে
কোন এক যুবক ঢান্ডারা বাজিয়ে বলছে, কে আসরে মদিনার মাটিতে? যুবক বৃদ্ধা, উহুদের ময়দানে যুদ্ধ চলছে, কুতেলা মুহাম্মদ রসুল শাহাদতের পথে, ইসলাম পরাজিতর পথে। কে আসরে তোমরা ঘরে বাইরে তরবারি নাও, যুদ্ধের ময়দানে যাও, ইসলাম বিজয়ের জন্য যুদ্ধ করবে। কে আসো তোমরা, তাড়াতাড়ি উহুদে যাও। এই খবর যখন হাম্মাম খানায় থেকে হযরত হানজালার কানে পড়ে গেল, হযরত হানজালা বললেন, প্রাণের স্ত্রী, আমি আর গোসল করব না, তুমি তরবারি দাও, যুদ্ধের পোশাক দাও, ঘোড়াটা সাজিয়ে দাও, আমি রসুলের পক্ষে ইসলাম বিজয়ের জন্য যুদ্ধে যাব। জোরে কন্যা মারহাবা। এক রাত শুয়ে আছে স্ত্রীকে নিয়ে, পরের দিন ভোরে, সেই রাতেই ভোরে করছে, যুদ্ধ করবে যাবো, তরবারি দাও, পোশাক দাও, ঘোড়া সাজিয়ে দাও। আল্লাহু আকবার। আমার দেশের যুবতীগুলো যদি বিয়ে হয়, 4 লাখ টাকার R15 কিংবা জিক্সার 2,80,000 কিংবা 2 লাখ টাকার পালসার দিয়ে বিয়ে দিল, স্বামী যদি কয় যে আমি না আগস্টের মিছিলত যাবো, বাপ ভাই ডেকে শিকল দিয়ে খাজুর গাছের সাথে বাঁধে তুমি কবিতা, কোনটি কে বলবে একদিন হলো, কোনটি যাচ্ছি তুই মরবু, এই কথা কন, তুই বললি আমার কি গতি হবি? তাহলে এতগুলা মানুষ, 2-3 হাজার মানুষ মলো, পুঙ্গু আছে, কারো হাত গেছে, কান গেছে, পাও গেছে। আহা হা। বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যেক শহীদ পরিবারের জন্য 2 লক্ষ করে টাকা দিয়েছে। আল্লাহু আকবার। গত কয় বছর জামাতেরও নাম ধরা যায়নি, বিএনপিরও নাম ধরা যায়নি। কথা কন না কেন? এই বগুড়া খালেদা জিয়া তারেক রহমানের বাড়ি দেখে আমাদের বগুড়াতে একটা চাকরি হয়নি। কি আমি বলি, যদি ঢাকার যদি তারেক রহমানক নাম্বার না দেয়, আমরা একবারে প্লেন নিয়ে এসে আলতামুন্নাসা খেলার মাঠে নামাবো। যমুনার ব্রিজ ভেঙে দেখো, তোরা ওই পার চালা, আমরা এই পার চালাবো। এমন দিন আসবি বাংলাদেশ 2 ভাগ হবি। আজ হোক কাল হোক দেখবেন এমন প্রজন্ম নেতা জন্মে দেবি, এই 2 এলাকা 2 ভাগ হবি। যমুনা তো মাঝখান দিয়ে, ওই পার তোরা খা, এইবার আমরা খাই। আরে আমার বেটা 2টার চাকরি হচ্ছিল, বারে খালি লেটার আসছে, পুলিশ ভেরিফিকেশন যায়। আমার গ্রামের মাথাত কথে যুক্তিবাদী চেনেন আপনারা? হ্যাঁ, ওই কোন দল করে, খ্যাচ করে নাম কতবারে সগলি জামাতি করে, আর ওটি থেকেই ঘুরে গেছে ভাই, আর চাকরি হলো না রে। না পারে বেটা করে কচি, চাকরি করার দরকার নেই, বক্তা হ, কারু ঘরের টাকা ছুঁয়ে মরবু না। কথা কর না কি রে, কে রে, আমার নলেজ দিয়ে, আমার জ্ঞান দিয়ে আমি পরীক্ষা দেয়া চাকরি পাবো, তাই আবার পুলিশ ভেরিফিকেশন লাগবে? কি কৌশল করেছে যাতে খালি ওর কেড়ে বেটা বাচ্চার চাকরি হয়? কথা কনে যুবকরা, কথা কনে রে ভাই, বগুড়া জেলার যুবকরা রেডি হন। আল্লাহ যদি প্রেক্ষাপট ভোটের মাধ্যমে পরিবর্তন করে দেয়, বগুড়ার বাড়ি বাড়ি চাকরি চাকরি। এত বড় সিনসিয়ার, এত সাজানো গোছানো শহর, বাংলাদেশের প্রায় 60টা জেলা ঘুরলাম, এরকম সুন্দর টাউন আমি জীবনেও দেখিনি। বগুড়ার শেরপুর উপজেলা একটা জেলার মতো। কি রে, শেরপুরের দই দেখলে জীবন শান্তি। কথা কন না? বগুড়ার কি নাই, বগুড়া বিএটিসি মার্কেটে ঢোকেন, কি রে, খালি তার পার্সের ঠিকই, কি চান? বগুড়ার টাউন এত ভালো, কিন্তু অন্যান্য টাউনত গেছি সিঁড়ি নেই। নওগাঁ ঢুকলে মধ্যে দেওয়া রাস্তা, এতই মোড়, 21টা মোড় আছে। ওটি রুবির মোড়, ডাকাতের মোড়, কিবেন পেন মোড়, মোড় গুনতে গুনতে হাঁপা